পুলিশকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। একটা পলিটিক্যাল লাইন মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দল একটা স্থির করে দিচ্ছে, এবং এই যে কেস ফাইল খোলা হচ্ছে, ধরা হচ্ছে, একটা দিকে চলে যাচ্ছে। আর এই যখনই বুঝবেন মুখ্যমন্ত্রী বলছেন কেস ফাইল, ওটা বুঝে নেবেন ওটা হচ্ছে মিসড কল, যে আমাদের দিকে চলে আসুন, অথবা ভালো তৃণমূলে চলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে সরে যান, তাহলে আর আপনার এগেইনস্টে কেস ফাইল হবে না। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন তারাতলায় কার সই আছে, অ্যারেস্ট কিন্তু হয়নি। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সাংবাদিকদের বলেছেন কসবায় কে আর কার ছেলে 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। এগুলো হচ্ছে মিসড কল, কারণ মুখ্যমন্ত্রী বলার পরে চাপে পড়ে গিয়ে বাঁচতে এরা ওই বালিশ শিবিরে বা অমুক জায়গায় বা দিল্লির গদ্দারদের সঙ্গে চলে যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী যখনই এই ধরনের একটা ফাইল খোলা একটা ঘোষণা করেন, তখন হচ্ছে সেই এলাকায় উনি মিসড কল দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে থাকলে পুলিশ দিয়ে হ্যারাস করাবো, তোমরা ডিস্টেন্স তৈরি করো, অন্যদিকে যাও। ওপর থেকে নিচ, সাংসদ থেকে বিধায়ক, বিধায়ক থেকে কাউন্সিলর, কাউন্সিলর থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে বুথ কর্মী, একেবারে এই ধরনের মিসড কলের উপর পুলিশকে ব্যবহার করা হচ্ছে। যেমন একাডেমি অফ ফাইন আর্টস একটা স্বতন্ত্র বিষয়, ওখানে কিন্তু গত সরকারও কেউ নীল সাদা করতে যায়নি। একাডেমি অফ ফাইন আর্টস একটা স্বতন্ত্র বিষয়, সেখানে গেরুয়া যারা করতে গেছিলেন আমার মনে হয় সেটা ঠিক কাজ করেননি। আবার একাডেমিতে যারা থাকেন, কাজকর্ম করেন, চর্চা করেন, তারা সেটাকে সাদা করে দিয়েছিল, আবার সেটা জোর করে গেরুয়া করা হচ্ছে। তো এই যে গেরুয়াকরণের আধিপত্য, এটা যদি সাংস্কৃতিক কেন্দ্রগুলোর উপর চাপিয়ে দেওয়া হয়, আমি স্থির বিশ্বাস, এটা আমরাও যেমন বিরোধিতা করছি, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি বা আমার সঙ্গে একাধিক ব্যক্তির কথা হয়েছে, যারা বিজেপি করেন বা বিজেপি সমর্থক, তারাও কিন্তু অনেকে এটা একেবারেই পছন্দ করছেন না। একাডেমি অফ ফাইন আর্টস তাদের মতো করে চলুক, তার রং তাদের মতো করে চলুক, আমরাও কেউ ওখানে নীল সাদা করতে যাই, তো ওখানে কেন গেরুয়া করতে যাওয়ার দরকার আছে? তথাগত রায় বলছেন যে সিলেবাস থেকে সুকান্ত ভট্টাচার্যকে বাদ দিয়ে দেওয়ার কথা, গোপাল পাঠা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ইমপ্রুভ করার কথা, এবং একই সঙ্গে বলছেন যে রবীন্দ্রনাথের মতো অত সমতুল্য নন নজরুল, তাকে জোর করে বড় ক্ষতি বানান। দেখুন, তথাগত রায় এই ধরনের ভারসাম্যহীন কথাবার্তা বললে একটা বয়স্ক লোক, এগুলো কোনো কাজের কথা হলো? নিশ্চিতভাবে একটা সরকার, নতুন সরকার এসছে, তারা সিলেবাস কমিটি আছে, তারা নিশ্চিতভাবে কিছু তাদের অধিকারের মধ্যে রয়েছে কি করবেন না করবেন। সব ব্যাপারে সমর্থন বা সব ব্যাপারেই প্রতিবাদ, এগুলোর যেমন জায়গা নেই। তারা কারোর নাম ঢোকাতে পারেন, কতটা প্রয়োজন কতটা প্রয়োজন নয় সেটা সময় বিচার করবে, বিশেষজ্ঞরা, শিক্ষাবিদরা বিচার করবেন। কিন্তু যাদেরকে নজরুল, বিদ্রোহী কবি নজরুল ইসলামকে উনি খাটো করতে বা অসম্মান করছেন, এদেরকে এই তুল্যমূল্য দাঁড়িপাল্লায় ফেলা উচিত নয়। রবীন্দ্রনাথ তার জায়গায় নোবেলজয়ী রবীন্দ্রনাথ, আবার কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তিনিও আমাদের অন্তরে। আরে তথাগত রায় ধর্মে মুসলমান, কাজী নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত এখনো পর্যন্ত মা কালীকে উৎসর্গ করা গানগুলো সব থেকে সেরা। আপনার হিন্দু ডিকশনারিতে এগুলো পড়বে না। নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত শুনুন। বলে যেগুলিকে ওনারা ছোট করতে, বাদ দিতে, এভাবে হয় না। না না, ও তো বালিশ, বালিশ তো কিছু নেই, বালিশের তো গেঞ্জি জামিয়া ছাড়া কিছু নেই। তো এবার ওকে তো ওর এখন যারা মদতদাতা, এখন বিজেপি যারা সরকারে আছেন, তো এখন তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য ওই পুলিশ দিয়ে কখনো এমপিদের কখনো এমএলএদের যে বলা হচ্ছে না ওই দিল্লিতে গেলে ও পাশে চলো, আর রাজ্যে এমএলএ হলে একটু ওই চাটনের সঙ্গে যোগাযোগ রাখো। আরে চাটন ভাবছে ও একটা নেতা হচ্ছে, তো ওকে তো সকাল বিকেল ফোন করে বলতে হচ্ছে, হ্যালো চাটন বলছি, একটুখানি পুলিশ দিয়ে এমএলএদের চাপে রাখুন যাতে আমার সঙ্গে যোগাযোগ করে, তারপর আমি বড় নেতা হয়ে দেখিয়ে দেবো। শেক্সপিয়ার বলেছিলেন বলেই একটা কোট।